الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم রাহ মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যে মহান রব্বে কারিম আজকে সুদূর ময়মনসিংহ থেকে আমাকে সিলেট উম্মুল কুরা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের জুমার খুতবা পরিচালনা করার তৌফিক দিলেন। সেজন্য সে মহান আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, নবিকুল শিরোমণি সরর দোকায়না সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অসংখ্য অগণিত দুরূদ সালাম আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, কাছে এবং দূরের দেশে এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে, উম্মুল কুরা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে জুমার একেবারে সংক্ষিপ্ত বিষয় সালফে সালিহিনদের আখলাক, এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, কার আখলাক অনুসরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ এখানে বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কার আদর্শ আমরা মানব, কার আখলাক মেনে চলব, কার আখলাক অনুসরণ করব, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বিহামদি। আদর্শ খুঁজতে হলে, আদর্শ মানতে হলে একজনের অনুসরণ করতে হবে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত লোক চলে গেছে, যত লোক আসে, যত লোক আসবে, কেবলমাত্র শুধুমাত্র একজনের অনুসরণ করতে হবে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। দেখেন সহিহ মুসলিমের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কিতাব হলো আল্লাহর কুরআন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম জীবন আদর্শ, জীবন ব্যবস্থা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহি বিহামদি। কুরআনুল কারীম হলো আদর্শের থিওরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শের বাস্তব মডেল। ইসলামকে অনুসরণ বাস্তব রূপদান করতে হলে অবশ্যই অবশ্যই মুহাম্মদ ইসলামের জিন্দিগিকে মডেল বা মাপকাঠি হিসাবে গ্রহণ করতেই, মুহাম্মদ ইসলামের জিন্দিগিকে মডেল হিসাবে,
মডেল হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল বানাতে হবে। কুরআনুল কারীম ছিল তার আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা জবাবে বলেন, কানা খুলুকুল কুরআন, কুরআনুল কারীম ছিল তার চরিত্র। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমটাই ছিল তার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। কুরআন তার সাক্ষ্য দেয়। যেমন কুরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরা কলম ৪ নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলতেছেন, নবী নিঃসন্দেহে এই গোটা পৃথিবীর মধ্যে আপনি নিঃসন্দেহে একমাত্র নিঃসন্দেহে উত্তম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। চরিত্রের অধিকারী গোটা পৃথিবীর মধ্যে। সুতরাং আখলাক কাকে বলে? আখলাক কার আদর্শ মানবেন? ব্যবহার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন? তিনি দাওয়াতি জগতে তিনি কেমনভাবে কত সুন্দর ব্যবহার নম্রভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন। দেখেন আখলাক কাকে বলে, আদর্শ কাকে বলে। সুমামা ইবনে উসাল নামে এক দেশের রাজা, হিন্দু বাদশাহ, সাহাবা একরাম তাকে ধরে আনলেন। ধরে এনে মসজিদে পিলারের সাথে খুঁটির সাথে বেঁধে রাখলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামার কাছে গেলেন, সুমামা তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে তাকে দাওয়াত দিলেন, সুমামা তুমি কি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করবে? সুমামা বলেন, হ্যাঁ মুহাম্মদ, ইসলাম ধর্ম গ্রহণ করবো মানে তুমি যে আমাকে হত্যা করো তোমাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন, সুমামা তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তিনি রাগ উত্তেজিত হয়ে বললেন, মুহাম্মদ, ইসলাম ধর্ম গ্রহণ করবো মানে তুমি যে আমাকে হত্যা করো তোমাকে হত্যা করা হবে। তুমি যে আমাকে ছেড়ে দাও আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। ছাড়তে গিয়ে টাকা চাও তাও প্রদান করা হবে। আমি অনেক ধনী মানুষ, ধনী ব্যক্তি। তো প্রথম দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকে দাওয়াত দিলেন, দাওয়াত কিন্তু অ্যাকসেপ্ট করলেন না। দ্বিতীয় দিন আবার বললেন, সুমামা তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তিনি আগের মতোই, হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করবো মানে তুমি যে আমাকে হত্যা করো তোমাকে হত্যা করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বাধা, তার বাড়িতেই তার মসজিদেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে না তোমাকে হত্যা করবো, তোমাকে তার উপর কোনো টর্চারিং করেন নাই, কোনো জোর জবরদস্তি করেন নাই, কোনো চাপ সৃষ্টি করেন নাই। তাকে সুন্দর করে বলছেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? ইসলাম ধর্ম গ্রহণ করবো মানে তুমি যে আমাকে হত্যা করো তোমাকে হত্যা করা হবে। তুমি যে আমাকে ছেড়ে দাও আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। ছাড়তে গিয়ে টাকা চাও তাও প্রদান করা হবে। তৃতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন, তিনি একই বক্তব্য দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম থেকে বলেন, সাহাবা একরাম সঙ্গী সাথী লোকটাকে ছেড়ে দাও, লোকটা চলে যাক। দেখেন আখলাক কাকে বলে, ব্যবহার কাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। তো লোকটাকে সাহাবা একরাম ছেড়ে দিলেন। লোকটা যাচ্ছে আর বলছে, পৃথিবীতে আমি অনেক ভদ্র মানুষ দেখেছি কিন্তু এত বড় ভদ্র মানুষ কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমি অনেক ভদ্র মানুষ দেখেছি, এত বড় ভদ্র মানুষ আমি কখনো দেখি নাই। আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন, ওই ব্যক্তি, এই হিন্দু ব্যক্তি কি বলেছেন যে পৃথিবীতে আমি অনেক ভদ্র মানুষ দেখেছি, এত বড় ভদ্র মানুষ, এত আখলাকের অধিকারী, এত সুন্দর ব্যবহারের অধিকারী মানুষ আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বিহামদি। তিনি সামনে একটা পুকুর পেলেন, পুকুর পেয়ে গোসল করলেন, গোসল করে এসে তিনি আয়া বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বিহামদি। ওই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা দিয়া, দয়া, ভালোবাসা দিয়া মানুষের মন জয় করেছেন এবং তার ব্যবহার, তার আখলাকে অনুপ্রাণিত হয়ে খুশি হয়ে এমনিতেই ইসলামের ছায়া চলে এসেছেন অনেক বড় বড় কাফের মুশরিকেরা। দেখেন সহিহ মুসলিমের কারামত অধ্যায়ে একটা হাদিস এসেছে, সহিহ মুসলিমের হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্ভবত খালিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে তিনি গভর্নর ছিলেন, আমর ইবনুল আস। তা আমর ইবনুল আস
তার মৃত্যুর মুহূর্তে আগ মুহূর্তে তিনি চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়তেছে, খুব কান্না করতেছি। দেখেন আখলাক কাকে বলে, চোখ দিয়ে পানি পড়তেছে। তখন ছেলেরা বললেন, বাবা আপনি কাঁদেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আমর ইবনুল আসের ব্যাপারে আল্লাহ নবী জান্নাতি ঘোষণা করেছেন, আমর ইবনুল আস জান্নাতি, তা আপনি কাঁদেন কেন? কাদার কি হইল? আমর ইবনুল আস বলেন, বাবা রে, আমি কাদার কারণ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দিনের দাওয়াত দিয়েছেন। যতটুক শক্তি দিয়ে আমি পারি আমি টেকেল দেওয়ার চেষ্টা করেছি, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে না পারে আমি তার বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছি। এমনকি আমি মক্কার অলিতে গলিতে ধারালো অস্ত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমি উৎপেতে বসে থাকতাম। আমি এত অন্যায় করেছি, এত অবিচার করেছি, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতাম তাহলে আমি জাহান্নামে হয়ে যেতাম। কিন্তু আল্লাহ না করুক, আমি হত্যা করি নাই। ছেলের কাছে বিবরণ দিচ্ছে, ছেলে বলতেছে, আপনি কেন কাঁদেন? আমর ইবনুল আস বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখতেন, দেখার পরেই তিনি বলতেন, আমর ইবনুল আস তুমি তো অনেক মেধাবী, তুমি তো অনেক জ্ঞানী সুদর্শন পুরুষ, তুমি অনেক বিচক্ষণ, তুমি অনেক বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ বলেন। ব্যবহার কাকে বলে, আখলাক কাকে বলে? তুমি অনেক একজন সুদর্শন যুবক, তেজি যুবক, সাহসী যুবক, তুমি একজন সুদর্শন পুরুষ, তুমি একজন বুদ্ধিজীবী, তোমার অনেক জ্ঞান, আমি তোমার প্রশংসা করি। আমর ইবনুল আস বলতেছেন যে আমি যাকে হত্যা করার জন্য উৎপেতে বসে থাকি সে আমার প্রশংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমর ইবনুল আস আমি তোমার অনেক প্রশংসা করি, তুমি আসলে অনেক ভালো ছেলে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার মধ্যে পেলেন যে আমি অনেক ভালো? হ্যাঁ আমর ইবনুল আস তুমি অনেক ভালো, তুমি অনেক মেধাবী, তুমি অনেক বিচক্ষণ, তুমি অনেক জ্ঞানী। আমর ইবনুল আস বলেন, আমি যাকে হত্যা করার জন্য উৎপেতে বসে থাকি এবং সারাটা জীবন তার বিরোধিতা করলাম, তাকে হত্যা করার জন্য উৎপেতে বসে রইলাম, একদিন আমি মক্কার অলিতে গলিতে ধারালো অস্ত্র নিয়ে বসে থাকতাম, এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই আমি তার উপর ঝাঁপিয়ে পড়ি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আসকে দেখা মাত্রই বললেন, হে আমর ইবনুল আস, কত মুশরিকেরা, কাফেরেরা, বেঈমানেরা, বেদিনেরা, কত মূর্খ লোক ইসলাম ধর্ম গ্রহণ করে অনেক সুখে আছে, শান্তিতে আছে, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলা না? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলা না? এখনো করো নাই? ইসলাম ধর্ম গ্রহণ করো নাই? মানে এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক কেমন ছিলেন, তিনি কেমন ব্যবহার তিনি করতেন। আমর ইবনুল আস, কত সাধারণ মানুষ, কত কাফেরেরা, বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে অবস্থান করতেছে, শান্তিতে আছে, তুমি ইসলাম ধর্ম এখন গ্রহণ করো নাই? আমর ইবনুল আস বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার অন্তরটাকে লাড়া খাইল, অন্তরের মধ্যে ধাক কাটলো। আমি সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনে আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। ডান হাতটা বাড়িয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাইয়াত করান, আপনি আমাকে কালেমা পড়ে আপনার ইসলাম ধর্ম নিয়ে নিন, ইসলামের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে দিন। হাতটা বাড়িয়ে দিলেন। আমর ইবনুল আস বলেন, যখন আমি হাতটা বাড়িয়ে দিলাম তার ছেলের কাছে বলতেছে, আল্লাহর কসম করে বলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম তার হাতটা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাও বাড়িয়ে দিলেন। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা বাড়িয়ে দিলেন, আমর ইবনুল আস কি করলেন, তার হাতটা গুটিয়ে নিলেন, হাত টান মেরে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনুল আস তুমি তো আগে হাত বাড়িয়ে দিলে, তুমি তো আমার কাছে বাইয়াত নিতে চাইলে, এখন তুমি আমার হাত গুটিয়ে নিলে, কারণ কি? তখন আমর ইবনুল আস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এমন কোনো অপরাধ নাই আমি করি নাই, পৃথিবীর জমিনে সকল প্রকার অপরাধ আমি করেছি, এমনকি মক্কার অলিতে গলিতে আপনাকে হত্যা করার জন্য ধারালো অস্ত্র নিয়ে আমি বসে আছিলাম, উৎপেতে বসে থাকতাম সবসময়। এত বড় অপরাধ আমি অনেক বড় অপরাধী,
আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, ঠিক আছে, আপনার হাতে হাত রাখবো, বাইয়াত নিব, কিন্তু আমি যে পূর্বে জীবনে কত পাপ করেছি, কত গুনাহ করেছি, সেই পাপের আমার কি হবে? আগে আপনাকে এই গ্যারান্টি দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে এই গ্যারান্টি দেন যে আমার পিছনের পূর্বের পাপ ক্ষমা হবে কিনা। আমি যে হত্যার মতো আপনাকে হত্যা করার জন্য উৎপত্তি বসে থাকতাম, এত বড় পাপী, এত বড় পাপিষ্ঠ আমি হয়ে গেছি, সুতরাং আমার এই গ্যারান্টি আগে দেন, এই স্বীকৃতি আপনি প্রদান করেন, তারপরে আমি আপনার হাতে বায়াত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনে আস, তুমি কি এটা জানো না যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, বায়াত করে, কালেমা পড়ে, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাথে সাথে আমর ইবনে আস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেন, ছেলের কাছে বিবরণটা দিলেন, ছেলের কাছে সব সম্পূর্ণ বিবরণ। আমর ইবনে আস তো আগেই আল্লাহ রাসূল তাকে জান্নাতি ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, আখলাক কেমন ছিলেন, তিনি কাউকে কটু কথা বলেন নাই, জোর করে ইসলামে আনেন নাই। আল্লাহটা বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি জিকির করেন, আপনি দাওয়াতি কাজ করেন, আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠাই নাই যে আপনি মানুষকে ধরে ধরে পিটায় পিটায় ইসলামের মধ্যে আনবেন, এজন্যই পাঠাই নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক দিয়ে, তার ভালোবাসা দিয়া মানুষকে জয় করেছেন। সুবহানাল্লাহ বিহামদি, কত গুরুত্বপূর্ণ দেখেন। এরকম মানে অনেক ঘটনা বলা যাবে, অনেক লম্বা বয়ান করা যাবে, ইনশাল্লাহ করা যাবে। তা আমি ওদিকে আর যাবো না, আরও সময় যেহেতু সংকীর্ণ। সম্মানিত সুধীবৃন্দু, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে গোটা বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম মসজিদের দায়িত্বশীল যারা আছেন, প্রায় ম্যাক্সিমাম মসজিদের যে দায়িত্বশীল যারা কমিটিতে যারা আছেন, এবং কি যারা কিছু মুসল্লি আছেন, এরা এতই অজ্ঞ, মূর্খ, এদের কোরআনের কোনো জ্ঞান নাই, সহিহ হাদিসের কোনো জ্ঞান নাই। কেননা এই কথাটা আমি কি জন্য বললাম, প্রায় ম্যাক্সিমাম মসজিদের কমিটি যারা আছেন এবং যারা কিছু নামাজি আছেন, এরা এতই অজ্ঞ, মূর্খ, বর্বর, জাহেল। এ কথাটা আমি এজন্যই বললাম যে আজকে যদি ইমাম সাহেব, খতিব সাহেব যদি এই মেম্বার থেকে বেনামাজির বিরুদ্ধে কথা বলে, বেনামাজি মুশরিক, বেনামাজি কাফের, বেনামাজির ঈমান নাই, বেনামাজি সুদখোর, ঘুষখোর, জনিখোর, ইয়াবাখোর, ফেন্সিলখোর, তামাকখোর, বিড়িখোর, সব সাইডে বেনামাজি খারাপ। বেনামাজি মারা গেলে তার কোনো জানাজা নাই, বেনামাজি মারা গেলে তাকে কুকুরের মতো পুঁতে রাখতে হবে। এই ফতোয়া দিলে, এই কথা বয়ান করলে এক শ্রেণীর কমিটিতে কিছু বেনামাজি থাকে, এক শ্রেণীর সমাজের মধ্যে কিছু মুসল্লি থাকে বেনামাজি, ওরা ক্ষিপ্ত হয়ে ইমামের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চায়, কি ঠিক কিনা? এক শ্রেণীর মুসল্লি আছে ইমামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এক শ্রেণীর মুসল্লি এরকম আছে আমাদের সমাজে, এই মেম্বার থেকে ইমাম সাহেব যখন সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলে, সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলে, এক শ্রেণীর মুসল্লি, এক শ্রেণীর কমিটিতে যারা সুদখোর, ঘুষখোর আছে, তারা ইমাম সাহেবকে টেনে হেসড়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা ইমাম সাহেবকে চাকরিচ্যুত করে দেয়, তারা ইমাম সাহেবকে চাকরির হুমকি দেখায়, চাকরি খেয়ে ফেলবে বই দেখায়। সম্মানিত সুধীবৃন্দু, আজকে তার প্রমাণ দেখেন। এক শ্রেণীর মুসল্লি, এক শ্রেণীর কমিটিতে এরকম কিছু অজ্ঞ, মূর্খ, জাহেল লোক আছে। ইমাম সাহেব যদি মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, মিলাদ কিয়াম হারাম এর বিরুদ্ধে কথা বলে, তখন তারা খেপে যায়, ইমাম সাহেবের উপর আক্রমণ করার চেষ্টা করে, কি ঠিক কিনা ভাইরা? যেমন আক্রমণ করেছিলেন, বর্তমান দেখেন আমাদের সব একজন শায়েখ নুরুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, তার উপর আক্রমণ করা হয়েছে। কি দোষ তার ছিল? তিনি মিলাদের কিয়ামের বিপক্ষে কথা বলেছিল, মিলাদ কিয়াম হারাম করা যাবে না। ওই ঘাতক বিল্লাল হোসেন, সে ক্ষিপ্ত হয়ে মিলাদ কিয়াম নাই, সে কোরআনের সব আয়াত গেটে সে একটা আয়াত পাইছে, সূরা আহজাব 33 নম্বর সূরা আহজাব 56 নম্বর আয়াত, এখানে মিলাদ জায়েজ, মিলাদ করা যাবে। সে বলছে এটা কি মিলাদের আয়াত? এখানে কি বলা হয়েছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, দুরূদের কথা বলা হয়েছে এখানে। এখানে মিলাদের কথা কই আসলো? কোরআনের অপব্যাখ্যাকারী। সম্মানিত সুধীবৃন্দু, দেখেন কোরআন এবং হাদিস নিজের মতো করে বুঝতে চলবে না।
কুরআনুল কারীম এবং হাদিস নিজের মতো কত করে বুঝতে চলবে, এটা বুঝতে হবে কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে আমাদের বুঝতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন সেভাবে আমাদের কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। আমি আমার মতো ব্যাখ্যা করি, আমি আমার মতো হাদিস ব্যাখ্যা করি, আমি আমার মতো কোরআন ব্যাখ্যা করি, এটা হবে না। যেমন কুরআনুল কারীমের দেখেন 2 নম্বর সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি ঈমান আনে তোমাদের মতো। আল্লাহ বলতেছেন হে নবী, তারা যদি ঈমান আনে তোমাদের মতো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তারা যদি ঈমান আনে তোমাদের মতো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন ওই লোকগুলি যদি ঈমান আনে তোমাদের মতো, তাহলে ফাকাত দিহিত দাও, তাহলে তারা 100% হেদায়েত পাবে। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ যাদের আকীদাটা, যাদের মানহাজ, যাদের তাওহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবিদের মতো হবে, তারাই কিন্তু হেদায়েত পাবে। আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এই থেকে মুখ ফিরায় নেয়, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা কিন্তু পথভ্রষ্টের মধ্যে থাকলো, তাহলে তারা কিন্তু পথভ্রষ্টের মধ্যে রয়ে গেল, গুমরাহের মধ্যে থেকে গেল। সুতরাং আমরা আমাদের মতো কোরআন বুঝতে চলবে না, নিজের মতো করে কোরআন বুঝতে চলবে না, নিজের মতো করে হাদিস বুঝতে চলবে না। এটা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, এভাবে আমাদের এটা বুঝতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, দেখেন এখনকার জামানায় ইমামরাও নিরাপদ নয়, ইমামরা বিচার করবে জনগণের, কিন্তু এখন জনগণ বিচার করে ইমামের, কি ঠিক কিনা? জনগণ বিচার করে ইমামের। অন্যান্য দেশে যাবেন, সৌদি আরব যাবেন, অন্যান্য আরব আমিরাত যাবেন, আইন শৃঙ্খলা বাহিনী ইমাম সাহেবকে নিরাপত্তা দিয়ে মসজিদে নিয়ে যাওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে আবার কি করে আইন শৃঙ্খলা বাহিনী ইমাম সাহেবকে নিরাপত্তা দিয়ে আবার তার বাসায় নিয়ে দেয়, বাসায় নিয়ে যায়। তাহলে দেখেন যেখানে ইমাম সাহেবদের এখনকার জামানায় আমরা কোন যুগে আছে, চরিত্র খারাপ হতে হতে এতটুকু খারাপ হয়েছে, এতটুকু জঘন্য হয়েছে। দেখেন এই যুগের লোকেরা চরিত্র এত বর্বর, এত খারাপ হয়েছে, জাহিলিয়া লোককে টপকায় গেছে, ঠিক কিনা ভাইরা? জাহিলিয়া যুগের চরিত্র যেমন দেখেন, তার প্রমাণ হলো যেমন এই যে সোহাগ ভাই না, সোহাগ ভাইকে হত্যা করলো, এরকমভাবে কোনো মানুষ কাউকে হত্যা করে পাথর দিয়ে থেতলিয়ে তাকে চূর্ণ বিচূর্ণ করে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। দেখেন তার জাহিলিয়া যুগকে টপকাই গেছে। আর ইমাম সাহেবের উপর আক্রমণ, এত বড় বর্বরচিত আক্রমণ, এরকমভাবে একজন ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ ওনাকে হায়াতে তাই আবাদান করেছেন, সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, মনে রাখবেন কিছু বিদাতি আলেমদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে, কিছু বেদাতি আলেমরা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আজকে সমাজের মধ্যে এই অবস্থা হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দু, 2024 সালের 5ই আগস্টের পরে, 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, সেখানে একজন ইমাম নিয়োগ দেওয়া হয়েছিল 5ই আগস্টের পরে। তার নাম আমি নিব না, তিনি একজন ডক্টরেট ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে আহলে হাদিসরা ফিতনাবাজ। নাউজুবিল্লাহ বলেন। আহলে হাদিসরা ফিতনাবাজ নয়, আহলে হাদিসরা দলিল ছাড়া কোনো কথা বলে না, আহলে হাদিসরা পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহর উপর আমল করে, ঠিক কিনা? আহলে হাদিসকে বোঝার চেষ্টা করবেন, আহলে হাদিস কাকে বলে বুঝতে হবে আমাদের আগে। না জেনে না বুঝে আহলে হাদিসরা ফিতনাবাজ, না জেনে না বুঝে আহলে হাদিস ইহুদির দালাল, ইসরায়েলের পক্ষ নেই, আহলে হাদিসরা এই সেই মন্তব্য করা যাবে না, মন্তব্য করা যাবে না। দেখেন একটা ছেলে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে, একটা কিস্সা, ছোট এক্সাম্পল, ইংলিশ নিয়ে লেখাপড়া করছে, টপ 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 করে ইংলিশ বলে, সবসময় ইংলিশ বলে। তো ছেলেটা ইংলিশ নিয়ে লেখাপড়া করে বাড়িতে আসছে, তো বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হওয়ার পরে তা মাকে বলছে, মা ওয়াটার। মা তো মূর্খ সূর্খ মানুষ, ইংলিশ বুঝে না, ওয়াটার অর্থ কী। তো ওয়াটার করতে 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 ছেলেটা মারা গেছে। প্রতিবেশী সব মহিলারা আসতে আসা বলছে ছেলেটা কীভাবে মারা গেল, কি হয়েছিল? তখন মা বলছে ছেলেটা আমার ওয়াটার করতে মারা গেছে। তো প্রতিবেশী মহিলারা বলে ওয়াটার মানে পানি, এটা বুঝো না তুমি,
তোমার কাছে পানি চাইছিল। তো মা বলছে, আরে আমি তো ইংলিশ বুঝি না, আমার ছেলেটা ওয়াটার করতে মারা গেল। মা যেরকম ইংলিশ বোঝে না, ছেলে পানি চাইতে মারা গেল, ওয়াটার করতে মারা গেল। আমাদের সমাজে কিছু লোক আছে পার্শ্ববর্তী, যারা আহলে হাদিসকে এটা বুঝে না। যদি আহলে হাদিস সম্পর্কে জানতো, আহলে হাদিস সম্পর্কে বুঝতো, তাহলে কখনো কোনোদিন আহলে হাদিসকে গালি দিত? কখনো দিত না। আহলে হাদিস সম্পর্কে বুঝতে হবে। অনেক বড় বড় উলামায়ে কেরাম, অনেক বড় বড় আলেম আহলে হাদিসদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন সহিহ তিরমিজির 2192 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 2229 নম্বর হাদিস, রেফারেন্স ভিত্তিক কথা হবে। দেখেন সহিহ তিরমিজি 2192 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 2229 নম্বর হাদিস। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবীর মধ্যে ফেরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল কারা? মুক্তিপ্রাপ্ত দল কে? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমার জানা মতে ফেরকাতুন নাজিয়া মাহিয়ায় মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। সুবহানাল্লাহি বিহামদিহি। এত বড় আলেম, এত বড় উস্তাদ, বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী তিনি বলছেন আমার জানা মতে এই পৃথিবীর মধ্যে ফেরকাতুন নাজিয়া মাহিয়া মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। তিনি কি কথা বানিয়ে বলছেন? দেখেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, কিতাবুল উমের 3 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায় কথাটা বলেছেন, ইযা রাআইতু রাজুলাম মিন আহলুল হাদিস ফাকাআন্নামা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি হাইয়া। যখন এই পৃথিবীর মধ্যে কোনো আহলে হাদিস বাইকে দেখি, আমার মনে হয় আমি স্বয়ং আল্লাহর নবীকে জীবিত অবস্থায় দেখলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। কত গুরুত্বপূর্ণ কথা, কিতাবুল উমের গ্রন্থে 3 নম্বর পৃষ্ঠায়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, যদি এই পৃথিবীর মধ্যে আহলে হাদিস না থাকতো, ইসলাম ধর্ম একবারে বিনাশ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ কথা বলছেন দেখছেন। এবং কি দেখেন, আমরা তো দলিল ছাড়া কোনো কথা বলি না। ইমাম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন অনেক বড় ইমাম, অনেক বড় আলেম। হানাফি মাযহাবের একজন অনেক বড় ইমাম, অনেক বড় আলেম। তিনি বলছেন তার এমদাদুল মুফতি 1 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায়, এই পৃথিবীর মধ্যে হকের উপর একটা দল আছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন যে এই পৃথিবীর মধ্যে হকের উপর প্রতিষ্ঠিত একটা দল, সেই দলটা হলো আহলুল হাদিস। তুমি তাদের পিছনে ইক্তেদা করো। সুবহানাল্লাহ বলেন। তারপরে দেখেন মুক্তাসুল কুদুরি, হানাফি মাযহাবের একটা অনেক বড় কিতাব। মুক্তাসুল কুদুরি হানাফি মাযহাবের অনেক বড় কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে যে এই পৃথিবীর মধ্যে হকের উপরে প্রতিষ্ঠিত একটা দল, সেই দলটা হলো আহলুল হাদিস। সুবহানাল্লাহি বিহামদিহি। তারপরে দেখেন মুক্তাসুল কুদুরি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই পৃথিবীর মধ্যে 4 মাযহাবের পরও একটা মাযহাব আছে, সেই মাযহাবের নাম হলো আহলুল হাদিস বা সালাফি। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম। কত গুরুত্বপূর্ণ কথা। এক কথা মনে রাখবেন যে আহলে হাদিসরা, এটা গর্ব করার কোনো বিষয় না যে আহলে হাদিসরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কোনো কিছু বোঝে না, আর রেফারেন্স ছাড়া কোনো কিছু বোঝে না। আমাদের আলেমরা অনেক অনেক জবরদস্ত ছিলেন, অনেক জানতেন, অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। দেখেন আলবানী রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সনদ এবং মতন সহকারে 3 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সনদ মতন সহকারে 3 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। তারপরে দেখেন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ সনদ মতন সহকারে তিনি 1.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। ইমাম হাফেজ জুবাইর জাই রাহিমাহুল্লাহ তিনি সনদ মতন সহকারে 3.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি 7.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি 6.5 লক্ষ হাদিস সনদ মতন সহকারে মুখস্থ পারতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই 4টি কথা, 6.5 লক্ষ হাদিস। ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি 4.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি 3.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কত গুরুত্বপূর্ণ দেখছেন, কত বড় আলেম ছিলেন। তাহলে আহলে হাদিসরা ফেতনাবাজ নয়, আহলে হাদিসরা দলিল ভিত্তিক কথা বলে। দেখেন আমি একটু বলি যে 5ই আগস্টের পরে আরেকজন ইমাম, বর্তমান স্ট্যান্ডিং ইমাম এখনো আছেন, তিনি বলছেন যে আহলে হাদিসরা সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে আমিন শিখে এসেছেন। নাউজুবিল্লাহ বলেন। সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে, চাকরি করতে গিয়ে আমিন শিখে এসেছেন।
আমিন কি সহি হাদিসের মধ্যে নাই? আমরা কি আমলটা করি, এটা কি সৌদি আরব থেকে শিখাইছি আমরা? হাদিসে আছে। এই ধরনের কথা বললে লোকেরা তো মনে করে বেটায় যে আসলে মনে হয় আমিন হাদিসে নাই, সৌদি আরব থেকে শিখাইছি। এই ধরনের কথা বললে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, ভুল ধারণা সৃষ্টি হয়, যারা ফলশ্রুতিতে আমাদের লক্ষ্মীপুরে, কিছুদিন আগে লক্ষ্মীপুরে এক ছেলে জুড়ে আমিন বলেছিল মসজিদে, তখন তাকে কি করা হয়েছে? তাকে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ। আক্রমণ আর আক্রমণ। এই ধরনের একজন আলেম যদি, এত বড় মুফতি, এত বড় মসজিদের খতিব, এত বড় আলেম যদি জুড়ে আমিন বলার হাদিস খুঁজে না পাই, সৌদি আরব থেকে শিখে আসছে আমিন, তাহলে জনগণ তো তার কথাই বিশ্বাস করবে আর তারপর মানুষের আমাদের আক্রমণ করবে। আমিন হাদিসে এসেছে, সহিহ আবু দাউদ 932 নম্বর হাদিস, সহিহ আবু দাউদ 933 নম্বর হাদিস, সহিহ তিরমিজির হাদিস 248 নম্বর হাদিস, সহিহ দারিমি 1283 নম্বর হাদিস। আমিন জোরে বলতেন। দেখেন ওয়াইল ইবনে হুজুর হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, যখন তিনি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলতেন, ফাকালা আমিন, সঙ্গে সঙ্গে আমিন বলতেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম 904 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আমারাল ইমামু, ইমাম যখন আমিন বলে, ফা আমিনু, তোমরাও আমিন বলো। কেননা যার আমিন ফেরেশতাদের সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জানবি, তার পূর্বের জীবনের যত গুনাহ সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমিন যে আমরা বলি, রাফা বিহা সাউতিহি, এই অত্র হাদিসে ওয়াইল ইবনে হুজুরের হাদিসে রাফা বিহা সাউতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমিন বলতেন, মসজিদে একটা গম গম আওয়াজ হইতো। সুবহানাল্লাহ। তাহলে আস্তে বলার হাদিস না, এটা আমি বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম আস্তে বলতেন না, তারা জোরে বলতেন। রাফা বিহা সাউতিহি, সাউতি মানে আওয়াজ, রাফা মানে উঁচু করতেন, তার আমিনের আওয়াজ অনেক উঁচু হতো। সুবহানাল্লাহি বিহামদিহি। অত হাদিস থেকে প্রমাণ এটাই, অনেক উঁচু হতো, আমিনের শব্দ হতো, গম গম একটা শব্দ হতো। সম্মানিত সুধীবৃন্দু, আহলে হাদিসরা ফিতনাবাজ নয়, আহলে হাদিসরা ফিতনাবাজ নয়। এই পৃথিবীর মধ্যে একমাত্র শুধুমাত্র আহলে হাদিসরা দলিল ভিত্তিক কথা বলে। কি ঠিক কিনা ভাইরা? দলিল ছাড়া, আহলে হাদিসরা দলিল ছাড়া কোনো কথা বলে না। দেখেন এদেশের হাজারো মুসল্লি, হাজারো লক্ষ লক্ষ মুসল্লি আজকে সূরা ফাতিহা থেকে বঞ্চিত। তারা কেননা তাদের বড় বড় আকাবিররা, বড় বড় ইমামরা বলেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগে না, বলে নাই? মানে অনেক এরকম বলা আছে। কিন্তু না আমার ভাইরা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। একজন শ্রোতা একজন বক্তাকে জিজ্ঞেস করেছিল যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। তখন বক্তা বলতেছে যে না, পড়তে হবে না। দলিল কি হুজুর এটার? দলিল আমি আনিসুর রহমান, ব্যক্তির নামটা বলেছে, আমি আনিসুর রহমান। আমি যে দলিল নাই হই, তা আমাকে কেন দাওয়াত দিলেন? দেখছেন কত বড় জাহেল। আকীদা নষ্ট হলে, কত বড় 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 আকীদা, কত বড় জাহেল হলে বলে দলিল আমি আনিসুর রহমান, আমি অমুক দলিল। আমিন। দেখেন সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। আপনি ফরজ পড়তেছেন সূরা ফাতিহা পড়বেন, আপনি সুন্নত পড়তেছেন সূরা ফাতিহা পড়বেন, আপনি নফল পড়তেছেন সূরা ফাতিহা পড়বেন, আপনি সূরাতুল ইস্তিসকা পড়তেছেন সূরা ফাতিহা পড়বেন, আপনি তারাবি পড়তেছেন সূরা ফাতিহা পড়বেন, আপনি বেতর পড়তেছেন সূরা ফাতিহা পড়বেন। এমনকি আপনার জীবনের শেষ নামাজ, আমি যখন মারা যাব তখন আপনাকে খাটকিতে শুয়ে দেওয়ার পরে আমাকে যে জানাজা দিবে, সেই জানাজার নামাজে সূরা ফাতিহা আছে না নাই? তাহলে আমি জীবনভরে সহিহ আকীদায় রইলাম, সহিহ আকীদায় জীবনভরে থাকলাম, কিন্তু আমার জানাজা হবে সূরা ফাতিহা ছাড়া, এটা কি মেনে নিব? এমন কাউকে ওসিয়ত করবেন না, এমন কাউকে ওসিয়ত করে যাবেন না যে যারা সূরা ফাতিহা ছাড়া জানাজা পড়ে। আমাদের সমাজে এরকম অনেকে, আমার অমুক মেয়ের ঘরের নাতিন জানাজা পড়বে, অমুক বাস্তা পড়বে, এমন আকীদা ওদের একবারে বেনিশ। এরকম আকীদা যারা জীবনেও সূরা ফাতিহা পড়ে না, এমন কাউকে ওসিয়ত করে যাবেন না। অবশ্যই যারা সূরা ফাতিহা পড়ে জানাজার মধ্যে, ওই জানাজার তাকিদে জানাজা আদায় করবেন, কেননা সূরা ফাতিহা পড়তেই হবে। দেখেন সম্মানিত সুধীবৃন্দু, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। যেমন সহিহ বুখারী
সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায়ের বাবু সিফাতুস সালাত, সালাতের নিয়ম কানুন সংক্রান্ত অধ্যায়ে ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 756 নম্বর হাদিস, 756 নম্বর হাদিস দেখেন। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফিহা ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত কি হবে না। তাহলে ইমামের পিছনে হোক, ইমাম হোক, সর্বাবস্থায় আপনাকে সূরা ফাতিহা পড়তেই, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। এখান থেকে পেলেন। এমনকি দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, সূরা ফাতিহা পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন ইজা কারা যখন তিনি পাঠ করতেন উম্মুল কুরআন, মানে উম্মুল কুরআন, কোরআনের মা ছাড়া, কোরআনের যে মা, সূরা ফাতিহাকে বলে কোরআনের মা, কোরআনের মা ছাড়া কি সালাত হবে? ফাহুয়া খিদাজুন, এই হাদিসে বলছে ফাহুয়া খিদাজুন, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। সূরা ফাতিহা না পড়লে সালাত অসম্পূর্ণ হলো না, বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইকরা ফি নাফসিকা, তুমি মনে মনে সূরা ফাতিহা পড়তে হবে। সুবহানাল্লাহি বিহামদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলছেন যে না, সূরা ফাতিহা মনে মনে পড়তে হবে। কেননা ফাইন্নী সামিউতু, আমি শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসসামতুলি বাইনা ওয়া বাইনি আবদি, এই সালাতটা আমার মাঝে এবং কি বান্দার মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদি। সালাত কি করা হয়? আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কি করা হয়? ভাগাভাগি করে নেওয়া হয়, ভাগ করে নেওয়া হয়। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, হামিদানি আব্দি। সুবহানাল্লাহ বলে। আপনি যদি সালাতে সূরা ফাতিহা নাই পড়েন, তাহলে আল্লাহ আপনার কি জবাব দিবে, কি ভাগাভাগি করে নেবে? এই জন্য আমার ভাইরা এই কাজটা কেউ করবেন না। আপনাদের অনুরোধ থাকবে, অবশ্যই সালাতের মধ্যে আমাদের সূরা ফাতিহা পড়তে হবে এবং কি জোরে আমিন বলতে হবে। এগুলি নবীর সুন্নাহ। হাজারো মুসল্লি সালাত আদায় করে সূরা ফাতিহা পড়ে না, লক্ষ মুসল্লি সালাত আদায় করে রাফা আদান করে না। রাফা আদান করতে হবে। এর পক্ষে সিয়াসিত্তা কুতুবে সিত্তার মধ্যে 51টি হাদিস আসছে। কত হাদিস? 51টি হাদিস আসছে। কুতুবে সিত্তা যে বলছে, কুতুবে সিত্তা সিয়াসিত্তা, এই কিতাব ছাড়াও অনেক হাদিস আসছে রাফা আদানের ব্যাপারে, কিন্তু সিয়াসিত্তার মধ্যে 51টি হাদিস আসছে। দেখেন সহিহ বুখারীর মধ্যে 5টা হাদিস আসছে, 5টা হাদিস 535 থেকে 539 পর্যন্ত। সহিহ মুসলিমে 5টা হাদিস আসছে 390 থেকে 394 পর্যন্ত। তারপরে সহিহ আবু দাউদে হাদিস আসছে 16টি, সহিহ ইবনে মাজাহ হাদিস আসছে 11টি, সহিহ নাসাইতে হাদিস আসছে 13টি, তারপরে সহিহ তিরমিজিতে একটা হাদিস আসছে। এই মোট হলো 51টি হাদিস আসছে যে রাফা আদানের পক্ষে। এছাড়াও আর অন্য কিতাবের মধ্যে অনেক হাদিস আসছে। সময় তো শুধু কিন্তু সময় মনে শেষ হয়ে গেছে। আমি আসলে আমার বিষয় ছিল যে আখলাক, সালফে সালিহিনদের আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ব্যবহার করতেন। একটা কথা বলে শেষ করব। সুমামা ইবনে উসাল নামে একজন ব্যক্তি, অনেক বড় না, রুকানা ইবনে রুকানা, আবু রুকানা, শেষ করতেছি। আবু রুকানা নামে এক ব্যক্তি, অনেক কুস্তিগির, মক্কার অনেক বড় কুস্তিগিরি, কুস্তি খেলা না, অনেক শক্তিশালী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা রুকানার কাছে গেছে দাওয়াত দেওয়ার জন্য। রুকানা, আসলিম তাসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তি পাইবা। সাহাবাকেরা বলছে, রাসূলুল্লাহ আপনি রুকানার কাছে যায়েন না, রুকানা অনেক বড় কুস্তিগির, আপনি তার সাথে পারবেন না। নবী বলছে, আমি কুস্তি খেলার জন্য যাব না, আমি তার কাছে দিনের দাওয়াত দিয়ে যাব। তো দাওয়াত দিলেন, রুকানা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তি পাইবা, ইসলামের দাওয়াত দিলেন। তো রুকানা বলছে যে মুহাম্মদ, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, শর্ত আছে। কি শর্ত? তুমি যে আমাকে কুস্তি খেলায় হারাতে পারো, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে আমি কুস্তি খেলা পারি না, আমি খেলতে আসি নাই, তুমি ইসলাম ধর্ম মেনে নাও, গ্রহণ করে নাও। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করলেন যে তোমাকে খেলতেই হবে। রুকানা কুস্তি খেলে কি লাফাতে হয়, লাফাচ্ছে, খুব লাফাচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লাফানা, রুকানা বলছে মুহাম্মদ তুমিও লাফাও, কুস্তি খেলে লাফাতে হয়, খুব লাফাচ্ছে।
তো মুহাম্মদ সাল্লাম কিন্তু আবার অভ্যাস ছিল, তিনি সবসময় সেলাইবিহীন লুঙ্গি, বুঝেন না, সেলাইবিহীন লুঙ্গি, ইহরামের কাপড় বুঝেন, একটা পরতেন, একটা গায়ে দিতেন, তো এরকম পড়তেন। এই সেলাইবিহীন লুঙ্গি পরে লাফাইলে কি সতর্কি দিয়ে দেখা যাওয়ার সম্ভাবনা আছে না? তো মুহাম্মদ সাল্লাম লাফানা, তুমি লাফাও রুকানা, তুমি লাফাও, তো লাফাচ্ছে। এবার বলছে রুকানা বলছে, মোহাম্মদ তুমি আমাকে বক্সির মারো। তো মুহাম্মদ সাল্লাম বলছে যে ইসলাম কাউকে আক্রমণ করে না, সুবহানাল্লাহ বলবেন না, ইসলাম কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে আক্রমণ করে, ঠিক কিনা ভাইরা? ইসলাম বোমা মারে না, ইসলাম জঙ্গি নয়, ইসলাম কাউকে মানুষ হত্যা করে না, ইসলাম ধর্মঘট মিছিল করে না, রাস্তা বন্ধ করে না, ইসলাম হরতাল পছন্দ করে না, ইসলামে এগুলি নেই। ইসলামে মানুষের হরতাল, মানুষকে অতিষ্ঠ করা, মানুষকে ধর্মঘট মিছিল দিয়ে, গাড়ি হরতাল দিয়ে মারামারি, এগুলি ইসলাম সাপোর্ট করে না। সুতরাং নবী সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ নবী বলছেন, রুকানা শোনো, ইসলাম কাউকে আক্রমণ করে না, আমি তোমাকে ঘুষি মারব না, তুমি আমাকে আগে মারো, তুমি আমাকে আগে মারো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলেই খুব সুন্দর মেজাজের লোক, আখলাক, তিনি ব্যবহার অনেক সুন্দর ছিল। তো শেষ পর্যন্ত রুকানা বারবার রিকোয়েস্ট করতেছে, মোহাম্মদ তুমি আগে আমারে বক্সিন দাও, তুমি আগে ঘুষি দাও। তো শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিকোয়েস্টে রুকানার কাঁধের উপর তার হাতটা রাখলেন, ঘুষি মারলেন না, বক্সিন মারলেন না, হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে রুকানা জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। তো রুকানার সঙ্গী সাথীরা বলতেছে, রুকানা খুব তো লাফাচ্ছিলি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে তো বক্সির মারে নাই, ঘুষি মারে নাই, তুমি হয়ে গেলে কেন? উঠ বেটা, উঠ, তারা আবার তখন উঠে বলছে যে আসলে আমার প্রিপারেশন ছিল না, প্রস্তুতি ছিল না, আমি এখন আবার লাগবো। তো উঠছি, ওইটা বলছে ঠিক আছে মোহাম্মদ আমাকে ঘুষি দাও। তো মোহাম্মদ না, আমি ঘুষি দেবো না, তুমি আমাকে আগে দাও। অনেক রিকোয়েস্টের উপরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা তার কাঁধের উপর রাখার সাথে সাথে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার বলতেছে, এই রুকানা, মক্কার সবচেয়ে বড়, মদিনার সবচেয়ে বড় কুস্তিগির, তোর সাথে কেউ পারে না, আজও পর্যন্ত তোর সাথে কেউ পারলো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে ঘুষি মারলো না, বক্সিন মারলো না, তোমাকে আছাড়ে মেরে ফেলে দেন নাই, তুমি পড়ে গেলা কেন? উঠা। এরকম করে 3 বার দেওয়ার পরে 3 বারই পড়ে গেছে। শেষ পর্যন্ত রুকানা বলতেছে, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন তার হাতটা আমার কাঁধের উপর রাখছে, মনে হয় উহুদ পাহাড়টা আমার কাঁধের উপর বসাই দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে উহুদ পাহাড়টা আমার কাঁধের উপর চেপে পড়ছে। সুতরাং সাধারণ কোনো মানুষ না। ওই রুকানা 3য় ওইখান থেকে ওঠার পরে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত তার জীবদ্দশায়, মানে রাসূলের জীবদ্দশায় এবং সালফে সালিহিনদের যে মানহাজ ছিল, আকীদা ছিল, তাদের যে আখলাক ছিল, কাউকে কখনো কোনো দিন জোর করে জবরদস্তি করে ইসলামে আনেন নাই। প্রত্যেকটি সাহাবা কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার দিয়ে, হেকমা দিয়ে, দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে ইসলাম ধর্মে এনেছেন। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আমরাও যেন দাওয়াতির ময়দানে কাউকে জোর জবরদস্তি না করি, কাউকে আক্রমণাত্মক কথা না বলি, কাউকে আক্রমণ না করি, কাউকে কষ্ট না দেই। আমরা যেন আমাদের ভালোবাসা দিয়া, দয়া দিয়া, উদারতা দিয়া, ব্যবহার দিয়া, আখলাক দিয়া যে জয় করতে পারি। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আবার দেখা হবে ঐতিহাসিক কোনো এক মাঠে শিরক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে মুক্তির মিছিলে। যোগ দিন সকলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন উম্মুল কুরা মসজিদ এবং মাদ্রাসার উপরতলা মসজিদের কাজ চলছে। মোটামুটি 3য় তলার কাজ না, 3য় তলার কাজ চলছে। আপনারা মেহরবানি করে আপনারা যেখান থেকে পারেন, যেভাবে পারেন
অবশ্যই কাজের জন্য সহযোগিতা করবেন, অবশ্যই সহযোগিতা করবেন। আর আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন যে এই গোটা বাংলাদেশে অনেক দান করার মতো অনেক প্রতিষ্ঠান আছে। সব প্রতিষ্ঠানে দান করলেন আপনি নেকি পাবেন না, কি ঠিক কিনা? সব প্রতিষ্ঠানে দান করলে নেকি পাবেন না। সালাফি মানহাজের প্রতিষ্ঠান, ওইখানে আপনাকে দান করতে হবে। কেননা যে প্রতিষ্ঠানে বিদাত শিক্ষা দেওয়া হয়, বিদআত করা হয়, যারা বিদাত নিজে করে, বিদাত আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের উপর আল্লাহর লানত। মনে রাখবেন, দান করতে হবে সালাফি মানহাজের প্রতিষ্ঠানে, যেখানে ছাত্ররা মুসাফা করতে সময় কখনো কোনো দিন 2 হাত বাড়িয়ে দিবে 2 হাত বাড়িয়ে দেবেন। দেখবেন আমাদের সমাজে অনেক মাদ্রাসায়, অনেক বড় বড় মাদ্রাসা থেকে ফারে হয়েছে, অনেক বড় বড় পাগড়ি নিয়ে আসছে, কিন্তু কি মুসাফার সময় সালাম করার সময় কী করে 2 হাত বাড়িয়ে দেয়, তাই না? 4 হাতে মুসাফা করে না। আমি মনে করি 100% এই প্রতিষ্ঠানটি সালাফি মানহাজের একটা প্রতিষ্ঠান। অবশ্যই আপনারা এই প্রতিষ্ঠানে দান করবেন। এটার জন্য আপনি সদকা জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সব পাবেন। সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, এই জন্যই আপনাদেরকে অনুরোধ থাকবো, আশেপাশে যারা আছেন মেহরবানি করে, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা এলাইট পার্সন আছেন এবং যারা মিডিয়াতে দেখতেছেন, মেহরবানি করে আপনারা প্রত্যেকেই দান করবেন সালাফি মানহাজের প্রতিষ্ঠানে এবং সালাফি মসজিদে। কেননা আপনি টাকা দান করবেন, আর আপনার টাকা দেওয়া ছাত্রদেরকে বেদাত শিক্ষা দেওয়া হবে, এবং আপনার টাকা দেওয়া ইসলামের যেগুলি হাদিসে নাই, কোরআনে নাই, ওইরকম আমল শিক্ষা দেওয়া হবে, জনগণকে বোঝানো হবে। সেই জন্য আপনি দায়ী হবেন। এই জন্য প্রত্যেকে খেয়াল রাখতে হবে। অবশ্যই সালাফি মানহাজের প্রতিষ্ঠানে আমার দান করতে হবে। সালাফি আলেম আর অন্য আলেমের মধ্যে রাত আর দিন পার্থক্য, ঠিক কিনা? সালাফি আলেম, আহলে হাদিসের আলেম আর অন্য আলেমের মধ্যে রাত আর দিন পার্থক্য। একজন সালাফি আলেম কখনো কোনোদিন শিরক এবং বিদআতকে প্রশ্রয় দিবে না। একজন আহলে হাদিসের আলেম কখনো কোনোদিন মাজার পূজা, কবর পূজা সাপোর্ট করবে না। কিন্তু একজন বিদআতি আলেম, একজন অন্য যে আলেম, সালাফি সারা যে অন্য আলেম আছে, দেখবেন 1000 টাকা দিবেন, একবার সিজদা মারবে কবরের মধ্যে, ঠিক কিনা? এরকম অনেক আছে। আমার ভাইরা, আপনাদেরকে অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা মেহরবানি করে সালাফি মানহাজের প্রতিষ্ঠানে দান করবেন। এতে আপনি নেকি পাবেন, এটা আপনার কাজে হবে, কাজে আসবে। দানের মাধ্যমে জান্নাত কি করা যায় বলেন দেখি? দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? কি না যায়? সুবহানাল্লাহ বলেন। সিয়ামের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, কিনা যাবে না। হজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, কিনা যাবে না। কিন্তু দানের মাধ্যমে জান্নাত কি করা যায়? কিনা যায়। সুবহানাল্লাহ বলেন। দান পাওয়ারফুল ইবাদত, দান ক্ষমতাধর ইবাদত। যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহর রাগ একবারে মিটে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কথার কথা, আল্লাহ আপনার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট, কোনো কারণে রাগ করছে, কিন্তু হজ করলে রাগ মিটবে না, নামাজ পড়লে রাগ মিটবে না, যাকাত দিলে মিটবে না। কি করলে মিটবে? দান। যদি কোনো ব্যক্তি গোপনে দান করে, গোপন দান না, আল্লাহর রাগ একবারে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দান করে, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি দান করে, কবরের শাস্তি 100% কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। দান কাল কিয়ামতের মধ্যে তাকে হাসরের ছায়া দিবে। দান কবরের শাস্তিকে বন্ধ করে দিবে। দান পাওয়ারফুল ইবাদত, ক্ষমতাধর ইবাদত। মৃত্যুর সময় যার দান থাকবে, অনেক ব্যক্তি কৃপণ, সম্পদ অনেক করছে, কিন্তু তার জীবনে দান নাই, ওর মৃত্যুর সময় তার কষ্ট হবে। মৃত্যুর সময় যার দান থাকবে, 100% তার মৃত্যুর যন্ত্রণাটা মোটেও হবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুল জান্নাতি। ফেরেশতা যখন আসবে তার কাছে আসিয়া বলবে, হে আত্মা, হে নেককার আত্মা, বেরিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কেউ কত সুন্দর ব্যবহার করবে, বেরিয়ে আসো। আস্তে করে আপনার গ্লাসে এক গ্লাস পানি আছে, যখন আপনি গ্লাস কাট করবেন, পানি পড়তে দেরি হবে? দপ করে পানি পড়ে যাবে। যখন আপনার জীবনে ধান থাকবে, এই ফেরেশতারা আপনার সাথে আয়সা এমন আচরণ করবে, আপনার রুহুটাকে এত সুন্দর করে বের করে নিবে, আপনি মোটেও টের পাবেন না। সুবহানাল্লাহ বলেন। ইরজিই রাব্বিকি, রবের কাছে ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, নেককারদের শামিল হও, ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আর যার জীবনে দান নাই, যার জীবনে যে কৃপণ, বখিল, জীবন করে টাকার পাহাড় করছে, 1 টাকা দান করে না, বখিল লোক, এর কাছে যখন আজরাইল যাবে, তখন তার রুহুটা কবজ হতে, বের হতে অনেক কষ্ট হবে, লাফালাফি দৌড়াদৌড়ি করবে, রুহুটা বের হবে না সহজেই।
ওই আজরাইল কি করবে, পিতলের নখ থাকবে লম্বা লম্বা, এমনভাবে খামসা দিয়ে থাবা দিয়ে রুহুটাকে দুমড়ে মুচড়ে একবার চূর্ণ বিচূর্ণ করে রুহুটাকে বের করে নিয়ে কোনো নাউজুবিল্লাহ। তখন ওই লোকটা বলবে জানেন কি, তখন বলবে আল্লাহ যদি তুমি আমাকে একটু সময় দিতে তাহলে আমি নামাজ পড়তাম, এটা বলবে না। আল্লাহ তুমি আমাকে একটু সময় দিতা তাহলে জাকাত দিতাম, এটা বলবে না। আল্লাহ তুমি আমাকে একটু সময় দিতাম, অবকাশ দিতে তাহলে আমি হজ করতাম, এটা বলবে না। কি বলবে বলেন? সূরা মুনাফিকুন মানে আয়াত আছে যে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি সদকা করাম, দান করাম, জানে যে কোন আমল কাজে হবে না এই মুহূর্তে, এই বিপদের সময় কোনো আমল কাজে হবে না। একটা আমল শক্তিশালী যেটা আমার বিপদ থেকে আমার রুহটা সহজেই বের হবে, আমার কষ্ট কম হবে, সেই আমলটা হলো সদকা, দান। সুবহানাল্লাহ বলেন। দান থাকলে তার রুহটা সহজেই বের হবে। কাল কিয়ামতের ময়দানে মুসনাদ হাকিমের হাদিস 1518 নম্বর হাদিস, 1518 নম্বর হাদিস মুসনাদ হাকিমের, যে হাসরের দিন কিয়ামতের দিন মানুষের সমস্ত নেক আমল জমা হবে, একসাথে হবে। জাকাত বলবে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলবে আমি শ্রেষ্ঠ, নামাজ বলবে আমি শ্রেষ্ঠ। এমন সময় ফাকালাতিস সাদাকাতু আনা আফজালুকুম, ফাকালাতিস সাদাকাতু আনা আফজালুকুম, সাদাকা বলবে, দান বলবে আমি তোমাদের সবার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। দেখছেন দান কত পাওয়ারফুল, টপকে যাবে সকল আমলকে, টপকে যাবে দান। তাহলে আমার বারা দানের কথা ওয়াজ করলে অনেক করা যাবে, যেহেতু সময় শেষ, সময় আর বেশি হয়ে গেছে, অনেক ওভার হয়ে গেছে। আপনারা মেহরবানি করে দানের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। 100% এই মাদ্রাসায় দান করলে আপনার নাজাতের ফয়সালা হবে, 100% হবে। কেননা এখানে বিদাত শিক্ষা দেওয়া হয় না, এখানে শিরিক শিক্ষা দেওয়া হয় না, এখানে একবার শুধুমাত্র তাওহীদ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পবিত্র কোরআন সহিহ সুন্নাহর আমল শিক্ষা দেওয়া হয়। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। মনে রাখবেন একটা কথা, আপনারা অনেক জায়গায় আমরা সফর করি, অনেক জায়গায় যাই, যে মসজিদের ইমাম সাহেব জর্দা পাতা খায়, যে মসজিদের খতিব সাহেব তাবিজ কবজের ব্যবসা করে, যে মসজিদের ইমাম সাহেব বলে আল্লাহ নিরাকার, যে মসজিদের ইমাম সাহেব বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে মসজিদের ইমাম সাহেব বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাম গায়েব জানতেন, যে মসজিদের খতিব সাহেব বলে মুহাম্মদ সাল্লাম নূরের তৈরি, তার আকীদা একবারে নষ্ট। ওর পিছনে নামাজ হবে? কখনোই হবে না। এরকম আকীদা মানে এরকম আকীদা মানে হাজার লোককে আমরা বয়কট করি, যার পিছনে কখন সলাতি হবে না। আকীদা শুদ্ধ করতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে। আকীদা শুদ্ধ না হলে, বিশুদ্ধ না হলে সমস্ত কথা এবং কাজ বাতিল। কি ঠিক কিনা ভাইরা? করতে হবে আকীদা, আকীদা শুদ্ধ করতে হবে। আমার বাইরের সম্মানিত সুধীবৃন্দু, অনেক সময় বেশি নিয়ে ফেলেছি হয়তো, মনে হয় আমাকে মাফ করবেন। দূরের মেহমান হিসাবে একটু সময় বেশি নিয়েছি হয়তো, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে সকলে বলি আমিন। আমরা এখান থেকে যেন সারা বিশ্বে বড় বড় মাদানী আলেম, অনেক বড় বড় আলেম এখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। সম্মানিত সুধীবৃন্দু, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে যারা মসজিদে এসেছে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, আল্লাহ সব গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আজকে যারা এসেছে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আজকে যারা এসেছে, আল্লাহ অনেকের মা নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আল্লাহ মা বাবার জীবনে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ অত্র মাদ্রাসার যারা ছাত্র লেখাপড়া করতেছে, আল্লাহ প্রত্যেকে তুমি অনেক বড় আলিম হিসাবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকে তুমি মাদানী আলিম হিসাবে কবুল করে নাও। সারা বিশ্বের জন্য নেতৃত্ব দিতে পারে, সারা বিশ্বের জন্য অনেক বড় আলিম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা যারা, এই মাদ্রাসার অধীনে যারা আছেন এবং যারা শিক্ষক আছেন, আল্লাহ প্রত্যেকে তুমি হায়াত বা দান করে দাও, সকলে বলি আমিন। আমরা আজকে যারা এসেছি, আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বোনদের জীবনে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের যুবকদের জীবনে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় যত কবর আছে প্রত্যেক কবর পাশে আল্লাহ মাফ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।